গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করব সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের সকালে এখন বাজে সকাল 6:45। এখন মনেই হয় না সকাল 6:45টাকে আর সকাল বা ভোর বলা যায়। মনে হয় যেন কত বেলা হয়ে গেছে, যদি ওয়েদার ভালো থাকে। আর ওয়েদার খারাপ থাকলে তবে দেখবে গরমকালে কিন্তু সকালবেলা উঠে বেশ মেঘলা মেঘলা ওয়েদার দেখতে বেশ ভালো লাগে, তাই না? আমার তো ভালো লাগে, তোমাদের কেমন লাগে জানি না। আমার বেশ ভালো লাগে, বেশ মেঘলা করে আছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। তবে হ্যাঁ, অবশ্যই যদি বাড়ি থেকে না বেরোতে হয়, বাড়ি থেকে বেরোতে হলে ওরম ওয়েদার ভালো লাগে না। তখন এই ঝলমলে ওয়েদারই ভালো লাগে ভাই, বাইরে যতই রোদ্দুর থাকুক। আর আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি। আজকে যখন বেরিয়েছি, একটু দেরি করে বেরিয়েছি অফিসে। ওরে বাপ রে বাপ, কি মারাত্মক রোদ, বাপ রে! এরপরে এটা কি হবে জানি না। পুরো টোটো করে যাচ্ছি, পুরো হাওয়াটা মনে হচ্ছে কি গরম হাওয়া দিচ্ছে এরকম। তো সকালবেলা উঠে আমি বিছানায় বসেই কিছু ব্যায়াম, মূলত আমার এই ঘাড়ের স্পন্ডিলাইটিসটার জন্য কিছু এক্সারসাইজ করে আমি তারপরে উঠি। তো সেগুলোই আজকে ভাবলাম একটু একটু প্রতিদিনই তো থোর বড়ি খাড়া, আর খাড়া বড়ি থোর। আমাদের মধ্যবিত্ত জীবনযাত্রা যেমন, রান্না খাওয়া অফিস যাওয়া, আবার আসা রান্না খাওয়া শুতে যাওয়া, এই তো চলে। তো সেই জন্যই ভাবি যে একটুখানি যদি সকালবেলা থেকেই একটু তোমাদের সাথে শেয়ার করা যায়, এই আর কি। ড্রাই ফ্রুটস রেডি। ড্রাই কেন, এগুলো তো ওয়েট ফুডস। ভিজিয়ে তো রেখেছিলাম রাত্রে, তাহলে ড্রাই ফ্রুটস বলি কী করে? দুজনেরটা দুটো প্লেটে নিয়ে নিয়েছি, ঢাকা দিয়ে রেখে আমি আমার কাজে চলে যাব। ইতিমধ্যে স্নান পুজো সব সেরে ফেলেছি। বাসি কাজ সারা বলতে শুধু ঠাকুর ঘরটা একটুখানি, মানে আমাদের শোয়ার ঘরটা একটুখানি ঝাড় দিয়ে নিই, বাকিটা তো দিয়া এসে করবে। দিয়ে নিয়ে ড্রাই ফ্রুটস পল্লবেরটা পল্লব খেয়ে নিয়েছে, আমারটা খেতে খেতে কাজ করছি। দেখো, চা রেডি হয়ে গেছে, চা নিয়ে দুজনে বসে গেছি। আর এই চা নিয়ে বসেই তো আমাদের যত রাজ্যের কথা। আমার না ফোনটা যখন হাত থেকে পড়ে গিয়েছিল, বলেছিলাম তোমাদের যে স্ক্রিনটা, মানে ওটাকে কি বলে, ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছিলো। তারপর থেকে না ফোনের ক্যামেরাটাও ঠিকঠাক কাজ করছে না। দেখো একটু কেমন কেমন যেন হচ্ছে ভিডিওটা। তো যাই হোক, যা হচ্ছে হচ্ছে, যেমন চলছে চলুক। সময় মতো ঠিক ফোন চেঞ্জ করে নেব। তখন আবার ভালো, মানে এমন ফোন নিতে হবে যেটার ক্যামেরাটা খুব ভালো কাজ করে। তো এই কথা বলতে বলতে, চা খেতে খেতে এই সময়টুকুই আমাদের যা রিল্যাক্স করা। তারপরে তো দৌড় দৌড় আর দৌড়, দুজনের দুদিকে দৌড়। এইভাবেই জীবনটা চলুক। ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন এইভাবেই বাকি দিনগুলোও চলে। আর ওই বিছানায় পড়ে থাকবো, কারোর সেবা নেব, এরকম যেন ব্যাপারটা না হয়। আর সত্যি কথা বলতে কি বলো, আমরা দুজনে দুজনের আছি, দুজনে দুজনের মতো নিজের মতো করে জীবনটাকে চালিয়ে নেব, এটাই হচ্ছে ঈশ্বরের কাছে একমাত্র প্রার্থনা। আর কে কি বলল, কে কি না বলল, সেগুলোকে যদি অত পাত্তা দিতে যায় তাহলে জীবন চলবে না, জীবন থেমে থাকবে। সকাল সকাল অনেক জ্ঞান দিয়ে ফেলেছি, চলো কাজ শুরু করি এবার। শুভ সন্ধ্যা সবাইকে। এখন ঘড়িতে সময় হয়েছে 7:05। আজকে একটু দেরি হয়েছে বেরোতে, একটু দেরি হয়েছে, একটু দেরি করেই গেছিলাম। একটু কাজ ছিল তো, তাই একটু দেরি করেই গেছিলাম। আমার এদিকে কিছু কাজ ছিল, সেটা সেরে দেরি করে গেছিলাম। তারপরে এবার টোটো ছেলেটা আসতে একটু দেরি করলো, একটু দেরি হয়েছে। এসে সন্ধে টন্ধে দিলাম, দিয়ে এখন একটা ক্রিম রোল নিয়ে বসেছি। কালকে দেখে ভদ্রলোক, মানে বললো আর কি, কি করেছে আসার সময় ওই একটা কেকের বক্স আর একটা ক্রিম রোলের বক্স নিয়ে এসছে। আচ্ছা, কেন এনেছে ওগুলো? বলছে তোমার জন্য। ঠিক আছে, থাক তাহলে। তো এখন এই একটা নিয়ে বসেছি। আজকে যেমন করেই হোক এই দুটো আমাকে শেষ করতেই হবে, কারণ কালকে
এগুলো কুরিয়ার করব। বলছিলাম এটা কি বানাচ্ছি, এই যে এটা হচ্ছে একটা ফ্রক হয়ে গেছে, এটা কমপ্লিট হয়ে গেছে, খালি পেছনে বোতামটা লাগানো হবে আর এই যে ফিনিশিংটা হবে, উলটুল যেগুলো বেরিয়ে আছে ওগুলো হবে, আর এখানে একটা রোজ হবে, ওটা পরে তোমাদের সাথে শেয়ার করব হয়ে যাওয়ার পরে। এটা দিতে হবে, দুটোই প্রায় কমপ্লিটের মুখেই দেখাই তোমাদের। আর হচ্ছে এই সোয়েটারটা, এটা যখন করছিলাম তখন তোমাদের দেখিয়েছিলাম, এটাও কমপ্লিটের মুখে, এটা খালি বোতামটা লাগানো বাকি আছে, এই চলে যাচ্ছে, এটার খালি বোতামটা লাগানো বাকি আছে, ঠিক আছে? এই যে হাতা, এই যে খালি বোতামটা লাগাবো, হয়ে যাবে। এই দুটো কালকে যাবে, তারপরে বড় টেবিল ক্লথটা যেটা আছে ওটা স্টার্ট করতে হবে। এই দুটো কালকের জন্য রেডি করে রেখে এখন একটুখানি এটা খেয়ে তারপরে আমি স্টার্ট করে দিই কাজকর্ম। আর ওদিকে আরও একটা কাজ আছে, তারা শেয়ার করি তোমাদের সাথে, এটা পরে খাচ্ছি। সেদিনকে যে মাছ নেওয়া হয়েছিল বোয়াল আর লোটেটা এখনো খাওয়া হয়নি। দেখো লোটে মাছ একটু রিচ করে খেতে হয়, আর লোটে মাছ রান্না করতে একটু টাইম লাগে, তাই জন্য আর হয়ে ওঠেনি। তো যাই হোক, করবো, শুক্র শনিবার করবো। এখন যেটা পরিষ্কার করে রাখতে হবে সেটা হচ্ছে এই যে আজকে রুই মাছ নিয়েছে, রুই মাছটা রান্না করব। আজকেও বলছিল দুটো নিতে, বললাম না তুমি একটাই নাও। তো রুই মাছ নিয়েছে, রুই মাছটা একদম হালকা পাতলা করে রাতে রান্না করব। একটু ধুয়ে ঠুয়ে রাখি গুছিয়ে, এখন জলে ভিজাই, পরে ধুয়ে গুছিয়ে রাখবো। চলো, বরফটা মোটামুটি ছেড়ে গেছে, আমি মুড়োটা খাবো আজকে, আর কালকের জন্য একবারে রান্না করে নেব। এই 4টে পিস রেখে দেবো, বুঝলে তো? এই যে এই 4টে পিস, আর এইখানে দেখো এই যে মাথাটা 2 টুকরো করিয়েছে, মাথা আর এই 3টে পিস, এটা হচ্ছে রান্না করবো। 2 পিস কালকে, 1 পিস পল্লব এবেলা খাবে, আর আমি মাথাটা খাবো। টমেটো, আলু, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে এই দেখো আমাদের রুই মাছের ঝোল রেডি। আজকে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিইনি, কিচ্ছু দিইনি মশলা। বৃহস্পতিবারের ডিনার, সাদা ভাত আর টাটকা রুই মাছের ঝোল, প্লেন ঝোল, আলু, টমেটো, কালো জিরা, আর এখানে আছে আলু পটলের তরকারি। আলু যা আছে অনুর জন্য, আর এখানে অনু সাদা ভাত। এই হচ্ছে বৃহস্পতিবার ডিনার। চলো খেয়ে নিই। রাত হচ্ছে 11:15। খাওয়া দাওয়া করে চলে এলাম। মাছের ঝোলটা খুব ভালো খেয়েছে আমার কর্তামশাইটা আমার কর্তামশাইকে নিয়ে ফালতু কিছু মানুষের অহেতু অনেক গেলে। কেন ভাই, নিজেদের সংসারে সংসার কোথায়, সংসার থাকলে তবে না সংসারে নিজেদের সংসারে মন দিলে সংসারটা ভালো হয়, সংসারই নেই তার মন কোথায় দেবে। যাই হোক, খুব ভালো খেয়েছে। বলছি কি এখন যে লোকাল রুই মাছ ছিল, দুটো নিয়ে এসেছিল, দুটোই রেখে দিলে হতো। আমি ওকে বললাম দেখো আজকে টাটকা টাটকা খাচ্ছি তাই এত ভালো লাগছে, আর 4 পিস রয়েছে, ওটা আবার একদিন পরে করে, কিন্তু যদি এটা দুটো মাছ নিতে বাসি করে খেতে কিন্তু ভালো লাগতো না, তাই না বলো? টাটকা খাওয়ার যেই আনন্দটা, সত্যি টাটকাটা কিন্তু দারুণ খেলাম, একেবারে হালকা পাতলা করে। আর হ্যাঁ, আলুটাও আমি যখন আসছিলাম তখন ভাবলাম আলু নিয়ে আসবো, তো দেখলাম যে মানে মনে কখন পড়েছে যখন আসল যেখানে চন্দ্রমুখী পাওয়া যায় সেই জায়গাটা পার হয়ে গেছে। তো জিজ্ঞেস করলাম, আমাকে আবার বলছিল একটু পাই জানো তো, বলছে চলো দিদি নিয়ে যাই চণ্ডীদাস। আমি বললাম না না, আমি চণ্ডীদাস যাবো না, আমার শরীর ভালো লাগছে না, আমি আমার ঘরে যাবো। দিয়ে ছোটো ছেলেটা বলছিল চণ্ডীদাস যাবেন দিদি নিয়ে যাই, আমি বললাম না না যাবো না, আমি চণ্ডীদাস যাবো না। দিয়ে তারপরে ওকে বললাম, ও আসার পথে নিয়ে এলো চন্দ্রমুখী আলু, আর চন্দ্রমুখী আলু থাকলে দেখবে তরকারির স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। আজকে সকালের দিকটা ভালো লাগছিল না, শরীরটা ঠিক, ওই যে বললাম তখন গরমটা প্রথম প্রথম পড়ছে, তো তাই জন্য দুধসই ছিল না শরীরটা, সেই জন্য সকালের দিকে আর বেশি ভিডিও করতে পারিনি তোমাদের সাথে। কালকে ওই যে বলেছিলাম যে দুটো তোমাদের দেখালাম,
সব হয়ে গেছে। মেরুন যে কার্ডিগানটা দেখলে, কার্ডিগান বলবে না ওটাকে, জ্যাকেট বলবে। আরে নাকের মধ্যে শুধু চুলগুলো ঘুরছে। কার্ডিগান বলবে না জ্যাকেট বলবে জানি না, হাফ স্লিভ যেটা দেখলে ওটার মধ্যে খালি বোতাম লাগানোটা বাকি আছে। বোতাম লাগানো হয়ে গেলেই কমপ্লিট, কালকেই দিয়ে দেবো দিয়ে। চলো শুয়ে পড়ি, আর ভালো লাগছে না এখন। এই যে আমি শোবো 10 মিনিটে ঘুমিয়ে যাবো, কিন্তু ঠিক 4:30 পৌনে 5টার মধ্যে